একটা মাত্র ননদের জামাই এবং কি আমাদের বাসায় মেহমান আসবে। মেহমান আসলে বুঝুনি তো গ্রামের বাসায় মানে কিভাবে কি তাড়াহুড়া করতে হয়। তো এক চুলায় পারতাছি না, সেই জন্য দু চুলায় পিঠা বানালাম। আর হচ্ছে ভিজনা পিঠা আমাদের এখানে বলি। আর এই যে দেখেন মোরগ মানে রান্না করব রেডি। খুব যাই রে পানি খাইবার দিতে ঠুক দাও। এই যে আজকে মাংস রান্না করব হাতে মাখিয়ে, দেশাল মোরগের মাংস হাতে মাখিয়ে রান্না করলে এটার টেস্ট কিন্তু অনেক বেশি। তাই সবাই আজকের ভিডিওটা দেখবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। দেখেন আমরা গ্রাম অঞ্চলের মানুষ সাদামাটাভাবে পছন্দ করি। এই তো দুলাভার জন্য হচ্ছে দুইটা রান রাখলাম। আর জামাই মানুষ এমনিতে আমার ননদের জামাই তেমন একটা আমাদের বাসায় আসে না, বছরে খুব কম টাইমে আমাদের বাসায় আসে। এই তো সুন্দর করে মাখিয়ে আমি মাংসগুলো রান্না করব। আর মাখিয়ে মাংস রান্না করলে এটার টেস্ট কিন্তু আরও বেশি, আর এত বেশি লোভনীয় হয় সেটা বলে বোঝাতে পারবো না। আর দেখেন কালারটা কিন্তু মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, আর টেস্টটা অনেক বেশি মজার হয়েছিল। আর এইদিকে হচ্ছে আমি এই যে ভিজনা পিঠা ভিজানোর জন্য গুড় অল্প একটু পানি দেবো, সামান্য একটু পানি দিয়ে হচ্ছে আমি এটাকে সুন্দর করে মানে এই করে নেব, ফুটিয়ে নেব। আগের দিনে যখন মানুষেরা সুন্দর করে মানে খাইতো, এখনকার মানুষ কিন্তু সেভাবে খাইতে পারে না, কেননা এখন কিন্তু সময়ের সাপেক্ষে গুড়টা অত বেশি ভালো হয় না, যার কারণে হচ্ছে দুধ গুড় একসাথে জাল দেওয়া যায় না। আর এখানে হচ্ছে আমি প্রায় 4 কেজি দুধ একদম সুন্দর করে সকালের থেকে জাল দিয়ে লাল করে নিয়েছি, বিশ্বাস করেন। আর এই যে আরেক চুলায় হচ্ছে গুড় দিয়েছি, মানে যতটা তাড়াতাড়ি করা যায়। আর এদিকে হচ্ছে চিতই পিঠা বানানোর জন্য সুন্দর করে বেটা তৈরি করে নিচ্ছি। আমি আর আমার যা দুজনে মিলে এই কাজগুলো করছিলাম, যদিও বা এই তো দেখেন সুন্দর করে রেডি করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে চিতই পিঠা দিয়ে দিচ্ছি। আর বিশ্বাস করেন আমরা গ্রাম অঞ্চলের মানুষ এইভাবে সহসরভাবে জীবনযাপন করতেও পছন্দ করি। আর শীতের দিনে বুঝিনি তো অতিথি আপ্যায়ন অনেক বেশি করতে হয়। আর এইদিকে হচ্ছে আমার ননদের জামাই খুব একটা আমাদের বাসায় আসে না, আর তার আপ্যায়নটা অবশ্যই অনেক বেশি ভালো করতে হবে। দুই চুলায় না দিলে আমরা মানে কেন জানি না সারতে পারতেছিলাম না, সেই জন্য দুই চুলাই করতেছিলাম। আর দেখেন পিঠাগুলো এত বেশি সুন্দর হয়েছিল যেটা বলার বাহিরে, অসাধারণ হয়েছিল। আর পিঠাগুলো দেখেন কত সফট, কত ইয়ামি, মানে দুধের ভিতরে ভিজানোর সাথে সাথে পিঠাগুলো সুন্দরভাবে ভিজতেছিল, এত বেশি সুন্দর হয়েছিল। আর এই দিকে হচ্ছে সাজের পিঠাও বানানো হচ্ছে। এই সাজের পিঠাও কিন্তু মানে ভিজাইলে অনেক বেশি ভালো হয়, আমার কাছে ভালো লাগে, সেই জন্য এটাও করতেছি। আর হচ্ছে এই যে দেখেন সুন্দর করে এগুলো উঠানো হচ্ছে, এত সুন্দর সবগুলো পিঠা। আর এই পিঠাগুলো খেতে কি মজা। আর এদিকে হচ্ছে এই যে পিঠাগুলো আবার কিছু রাখতে হবে, আলুয়া পিঠা যেটা হচ্ছে আপনার ইয়ের জন্য রাখা হবে, এটা মানে এমনি খাবো সেই জন্যও রাখা হবে কিছুটা পরিমাণ। আর সব মিলিয়ে সত্যি অনেক অসাধারণ একটা ভিডিও হয়েছিল, অনেক অনেক সময়, সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর দেখেন দুই দিকে মানে দুই চুলাই দিতেছি, এটাও একটা সুন্দর একটা দৃশ্য না? এইটা সত্যি দেখেন এই যে দুই সাইড থেকে দুই চুলাই দিয়েছি, মানে যতটা কাজ সেফটি করা যায় আর যতটা সহজভাবে করা যায়। যাই হোক পিঠাগুলো অনেক বেশি ভালো হয়েছিল। আর আজকের ভিডিওটা সত্যি কথা বলতে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।